উত্তর চব্বিশ পরগনার বনগাঁয় এমন একটি মন্দির আছে যেখানকার একটি বটগাছের গা থেকে রক্ত বের হয়েছিল। সো হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা, ড্রিমস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন চলে এসেছি বনগাঁ স্টেশনে, আমার জন্মস্থল এটা। এখানে আমি জন্মেছি, ক্লাস 8 পর্যন্ত এখানেই পড়াশোনা করেছি। তো চলো আগে আগে তোমাদেরকে দেখাতে থাকি। স্টে টিউনড। এই জায়গাটার সাথে আমার অনেকটাই স্মৃতি জড়িয়ে আছে। এখানেই ছিল আমার ছোট থেকে বড় হয়ে ওঠা। বছরের সাথে সাথে অনেক কিছু বদলে গেছে এখানে। স্টেশন থেকে বেরিয়ে আসলেই দেখতে পাবে টোটো স্ট্যান্ড। রিজার্ভ করে যদি যাওয়া হয় তাহলে ভাড়া নেবে মাত্র 75 টাকা। এছাড়া তোমরা শেয়ারও যেতে পারো। এবার বলি কোথায় যাচ্ছি। আমরা চলেছি সাতভাই কালীতলা মন্দির। যদি তোমরা শিয়ালদা বা রানাঘাট থেকে আসতে চাও তাহলে তোমাদের বনগাঁ লোকালই ধরতে হবে। সেখান থেকে শেয়ারে 10-15 টাকার মতো টোটোতে করে তোমরা মায়ের মন্দিরে পৌঁছে যেতে পারো। পৌঁছেই সামনেই দেখতে পাবে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য রয়েছে কম থেকে বেশি দাম পর্যন্ত বিভিন্ন রকমের ডালার দোকান। এটা আছে আপনার 151 টাকা, এটা 101 টাকা, এগুলো আছে 51 টাকা, শাড়ি সকালগুলো 400 টাকা। এবার শুনে নেওয়া যাক মন্দির সম্পর্কে কিছু কথা, যে কথাগুলি এই দোকানের দাদা আমাদেরকে বলে শোনাবেন। যখন রাজবাড়ি থেকে ডাকাতি করছিল তখন মাই বলে তো সব কিছু নিয়ে আমাকে নিয়ে যাবি না, তখন ডাকাতরা মাকে নিয়ে আসে। আচ্ছা, নিয়ে সেখানে বটগাছ ছিল, বটগাছ করে রেখে দেয় মাকে। আচ্ছা, কবে থেকে প্রতিষ্ঠিত হয়েছে এই মন্দির? সেই ডেট যদি আমি বলতে পারবো না, প্রায় 400-450 বছর। 400-450 বছর পুরনো। আচ্ছা, আর একটা মেলা বসে না এখানে? হ্যাঁ, পৌষ মাসে, ওটা পয়লা পৌষ থেকে শুরু হয়, একদম পৌষ সংক্রান্তি পর্যন্ত চলে। আচ্ছা, জানুয়ারি মাস হয়েছিল এবারে এখানে? হ্যাঁ। ইছামতি নদীর তীরে একটি বটগাছের নিচে অবস্থিত এই সাতভাই কালীতলা মন্দির। শোনা যায় এই সাতভাই ছিলেন আসলে ডাকাত। একদিন তারা যশোরের এক রাজবাড়িতে লুট করতে যান এবং সেখানে মা কালীর গায়ের থেকে যখন সমস্ত গয়না তারা খুলে নিচ্ছিলেন তখন স্বয়ং মাই তাদেরকে আদেশ দেন যে আমাকেও তোরা তোদের সাথে নিয়ে চল। তারপর তারা মাকে এখানকার একটি বটগাছের নিচে প্রতিষ্ঠা করেন। কিন্তু কোনো এক কারণে মায়ের বিগ্রহটি বটগাছের নিচে মাটির ভেতরে প্রবেশ করে, আর তারপর এই গাছটিকেই তারা মা হিসাবে পুজো করতে শুরু করেন। কথিত আছে যে একবার ইংরেজরা তাদের রেলওয়ের কাজ করার জন্য এই গাছটিকে কাটতে চায় এবং যখনই তারা গাছের উপর কুড়ুল দিয়ে আঘাত করতে যায় তখনই গাছের কাণ্ড থেকে বেরিয়ে আসে তাজা রক্ত। তারপর আর কিছুই করা যায়নি এবং এই গাছের নিচেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করা হয়। মকর রাশি পূর্ণিমান্তিথ মায়ের কাছে সবাই নামগোত্র জানিয়ে মায়ের কাছে বলুন নামা। সাত ভাই কালী মাতা সম্মুখে পুষ্পাঞ্জলি নামা। অপবিত্র পবিত্র বা সর্বস্থান গতোপা চক্রে পুণ্ডরিকাক্ষম উৎসাবাঞ্চ অভ্যন্তর সূচি। অনেক আগে এখানে পশু বলি দেওয়ার প্রথা চালু ছিল, কিন্তু বর্তমানে এই প্রথাটি বন্ধ করে দেওয়া হয়। শত শত ভক্তরা এসে মায়ের বটগাছে ঢিল বেঁধে যান এবং মনস্কামনা পূর্ণ হলে একটি করে ঢিল খুলে দিয়ে যান। সাতভাই কালীতলা মন্দির খোলা হয় সকাল 8টা থেকে এবং বন্ধ করা হয় দুপুর 2টোয়। কিন্তু যদি ভক্তের সংখ্যা বেশি থাকে তাহলে মন্দিরটি খোলা রাখা হয় এবং প্রতি শনি এবং মঙ্গলবার মায়ের পুজো শুরু হয় ভোর 4টে থেকে। বর্তমানে এখানে ভোগ প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে। প্রতি বছর পৌষ মাসে এখানে বিরাট বড় করে একটি মেলা বসে এবং ধুমধাম করে জাঁকজমকের সাথে মায়ের পুজো করা হয়। ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই রেখে যেও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই মায়ের কাছে কামনা করি। টাটা।